আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো খুব সুন্দরভাবে পানি খাচ্ছে। অর্থাৎ এই শুষ্ক দিন অর্থাৎ পড়ে গেছে। এদের পানির একটা পিপাসা সবসময় মানুষের মতো লেগেই থাকে। তাই মুরগিকে পর্যাপ্ত ঠান্ডা পানি দেন, মুরগি যাতে সুস্থ সবল থাকে সেজন্য আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের খাওয়ার উপযোগী পানিটা অবশ্যই খাওয়াবেন। আমার মুরগিগুলো ইনশাল্লাহ দেখতে দেখতে এখন নিয়মিত ডিম পাড়ছে। অনেকেই বলে যে ফার্মে মুরগি নিয়মিত ডিম পারে না, একদিন পর পর পারে। ইনশাল্লাহ আমার মুরগি প্রতিদিন দিচ্ছে এবং প্রতিদিন আমি এদের কাছ থেকে ভালো পরিমাণ পার্সেন্টেজে ডিম পাচ্ছি। সেই সঙ্গে আমার মোরগ রয়েছে, যাদের ডিম এবং বাচ্চা লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ সুলভ মূল্যে এবং সেই সঙ্গে মুরগি পালনের গাইডলাইন ফ্রি দিয়ে দিচ্ছি। যারা পারিবারিক ডিমের চাহিদা এবং উৎপাদন করতে চান বাণিজ্যিকভাবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ইউটিউব ফেসবুক দেখেই যে শুধু মুরগি পালন করা যাবে তা কিন্তু না, বাস্তব অভিজ্ঞতা অবশ্যই লাগবে। আপনাদের যাদের মুরগি পালন অর্থাৎ খামার করার শখ, তাদের প্রথম কাজটি হচ্ছে মুরগি পালনের জন্য আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে এবং বাস্তব একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনারা যদি বাস্তব অভিজ্ঞতা যে কোনো কাজই হোক অর্জন না করেন, সেক্ষেত্রে আপনার সেই ব্যবসাতে প্রফিট করতে পারবেন না। পারিবারিক ডিমের উৎপাদনের জন্যই হোক আর শখের বশেই হোক, খামার করতে গেলে ভাই বাস্তব অভিজ্ঞতা লাগবে, এটাই বাস্তবতা। কারণ খামারের জন্য বাস্তব অভিজ্ঞতা না, সেখানে পরিশ্রম করার কথা, একটা মন মানসিকতাও থাকতে হবে। ইনশাল্লাহ আমি একটা ফার্ম থেকে আরেকটা ফার্ম আমি দাঁড় করেছি। এই যে পাশে মার্শাল্লাহ নতুন সেট, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি ফার্মি দুই জাতি ইনশাল্লাহ একসাথে রয়েছে। আমি সামনে এদের আলাদা করব খুব দ্রুতই। তো আবার পার্সেন্টেজ এতটা সুন্দর ডিম পাবো আমি নিজেও কল্পনা করতে পারিনি। সবই পরিশ্রম ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। আমি চাই যারা নতুন করে ফার্মিং জগতে আসতে চান তাদের জন্য কিছু পরামর্শ। অনেকেই বলে যে ফার্মিং জগতে আসলে তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ পাওয়া যায় না। আমি বলবো যে ভাই, ফার্মি মুরগি থেকেও ডিম নিয়মিত পাওয়া যায়, তার প্রমাণ আমি। বাস্তবতা কিন্তু ইউটিউব ফেসবুক লোভনীয় ভিডিও দেখে খুব সহজে আপনি মুরগি নিয়ে আসলেন, বাচ্চা খাওয়াবার 3 বেলা খাওয়ালেন, কোনো যত্ন নিলেন না, পরিশ্রম করলেন না। আর আপনি চাইবেন যে 3 বেলা আমি নিয়মিত প্রতিদিন ডিম পাবো, অসুস্থ হবে না। আরে ভাই, মানুষেরই যে কোনো গ্যারান্টি নাই, অসুস্থ সব সময় মানুষের যেমন লেগেই থাকে, মুরগিরও এরকম লেগেই থাকে। অসুস্থ হবে, সুস্থ হবে, কিন্তু পরিচর্যা যত্ন আপনাকে করে যেতে হবে। আর 2-1টা মুরগি মারাও যাবে, এটাও স্বাভাবিক। আপনার সেই পরিশ্রমের উপরই অনেকটা ফার্মিং জগৎটা নির্ভর করে থাকে। সেই সঙ্গে কপালটাও একটু থাকতে হবে ভাই। অনেকের লাখ লাখ মুরগি মারা যায়, আবার অনেকের একটা মুরগিও মরে না। সব কিছু বিবেচনা করেই আপনাকে এগোতে হবে। পরিশ্রমের জন্য, সময়ের জন্য, বাঁচার তাগিদে, ফার্মিং মাংস ডিম উৎপাদনের তাগিদে আপনার কোন পেশাটা, কোন কাজটা আপনার দক্ষতাটাকে আপনাকে বের করতে হবে। আপনি কিভাবে কোন মুরগি দিয়ে শুরু করবেন সেটাও আপনাকে সুযোগ নিতে হবে। কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা ভাই, আপনাকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। নতুন আরেকটি ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। অনেক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না। আর রাখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কোনো না কোনো কাজে লাগবে ইনশাল্লাহ।